অথবা তুমি এক্সট্রার উপরে একটা বার চিহ্ন দিয়ে দিও, এক্স বার। আমরা অ্যারিথমেটিক মিনটাকে এম দ্বারা প্রকাশ করতে পারি, আবার এক্স বার দ্বারাও প্রকাশ করতে পারি। আর এইটা সমান সমান আমাদের সূত্রটা হচ্ছে এ প্লাস, সূত্রটা খেয়াল রাখো, এ প্লাস সামেশন এফডি summation FD divided by n into C এটা হলো আমাদের অ্যারিথমেটিক মিন বের করার সূত্র গ্রুপ ডাটার ক্ষেত্রে। আর আমি এই সূত্রটা উপরের এই টেবিলে লিখে দিয়েছিলাম। এই যে দেখো 3 নম্বর সূত্রটা ছিল আমাদের x বার সমান সমান a প্লাস সামেশন FD ডিভাইডেড বাই n ইনটু c গ্রুপ ডাটার ক্ষেত্রে। আমরা গড়ের সূত্র সবসময় এইটা লিখি, তাই এখানেও আমরা অ্যারিথমেটিক মিন বের করার জন্য আমরা এই সূত্রটা লিখলাম। তবে এবার আমাদের সূত্রটার মধ্যে আমরা যে জিনিসগুলো ব্যবহার করেছি তাদের ব্যাখ্যাটা আমরা একটু দিয়ে দিব। চলো আমরা ব্যাখ্যাটা একটু দিয়ে দেই। হিয়ার এখানে আমাদের যা যা আছে, এ মানে হচ্ছে অ্যাজিউম মিন। এটা কি আমাদের সবসময় করতে হবে? হ্যাঁ, সাইড নোটে লিখে দিতে হবে। আমি যে সূত্রটা লিখেছি এই সূত্রের মধ্যে আমাদের কোন আইটেমটাকে কি বলে আমরা সম্বোধন করছি বা কোন আইটেমটাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি সেটা আমাদের লিখে দিতে হবে। এ সমান সমান অ্যাজিউম মিন, আর আমরা অ্যাজিউম মিন ধরেছিলাম কত টাকা, কতকে 90 কে। আমি 90 ধরেছি বলে আমি এখানে 90 ধরবো। স্মৃতি যদি 70 ধরে তাহলে স্মৃতি এখানে 70 লিখবে, যে যেটা ধরবো সে সেটা লিখবা। আচ্ছা, এরপরে সামেশন এফডি। দেখো আমাদের সামেশন এফডি এর মানটা কিন্তু আমাদের -10 বের হয়েছে, তাহলে আমি লিখে দিলাম -10 সামেশন এফডি। আচ্ছা, এরপর দেখো এন। এন মানে হচ্ছে আমাদের নাম্বার অফ ডাটা, নাম্বার অফ ডাটা। আর আমাদের নাম্বার অফ ডাটা কিন্তু ছিল মোট 125। আর এবার দেওয়া ছিল সি। আর আমরা জানি সি মানে কি, সি হচ্ছে আমাদের ক্লাস ইন্টারভ্যাল। সি সমান সমান ক্লাস ইন্টারভ্যাল। আর ক্লাস ইন্টারভ্যাল বা শ্রেণী ব্যবধান, আমাদের শ্রেণী ব্যবধানটা ছিল 20। আর তার মানে আমি আমার সূত্রের মধ্যে যাদেরকে ব্যবহার করেছি আমি এখানে তাদের ব্যাখ্যাগুলো দিয়ে দিলাম। আর এই ব্যাখ্যাগুলো তো আমি অঙ্ক পড়তে পড়তে তোমাদের বুঝিয়েছি। আশরাফ, তুমি বুঝতে পেরেছো? জি স্যার। আমরা সাইড নোটে এগুলো লিখে দিয়েছি। তাহলে চলো এখন আমরা এই মানগুলো এখানে বসাই দিই। আমরা এখন এই মানগুলো এখানে বসাই দিই। দেখো আমাদের এর মানটা ছিল 90, লিখে দিলাম 90 প্লাস সামেশন এফডি ডিভাইড বাই এন ইনটু সি। এই পুরোটার মানটা আমরা বসাই দিব। দেখো আমাদের সামেশন এফডি এর মানটা ছিল -10, উপরে লিখে দিলাম -10। আমাদের এন এর মানটা ছিল হচ্ছে 125, লিখে দিলাম 125। আর আমাদের সি এর মানটা ছিল 20, লিখে দিলাম 20। এর পরের লাইনে আসো। দেখো আমাদের পরের লাইনে হচ্ছে 90 প্লাস। আচ্ছা দেখো তো, এই প্লাস আর এই মাইনাস, তাহলে আমরা এখানে মাইনাস লিখে দিতে পারি না? প্লাসে মাইনাসে মাইনাস,
লেখা যায়? আর এখানে দেখো 10 আর এই 20 গুণ করলে 200 হয় উপরে, তাহলে উপরে হয় 200 আর নিচে হলো 125। দেখছো? তাহলে চলো পরের লাইনে। তাহলে দেখো 90 মাইনাস, দেখো তো 200 কে 125 দিয়ে ভাগ করলে কত হয়? 1.6 1.6 1.6 1.60। আচ্ছা তাহলে 88.4 এটা যদি এখন আমি মাইনাস করে দেই, তাহলে দেখো আমার রেজাল্ট আসছে 88.4। হ্যাঁ আর এটাই হচ্ছে আমাদের অ্যারিথমেটিক মিন বের করার, এটাই হচ্ছে আমাদের রেজাল্ট, আমাদের বের হয়ে গেল। তোমরা কি এই অ্যারিথমেটিক মিন বের করাটা আর বুঝছো? জানেন না, আমি লাইন কেটে গেছিল। এই যে দেখো, এই যে আমাদের অ্যারিথমেটিক মিনের সূত্র লিখলাম আমরা এখানে, এই যে অ্যারিথমেটিক মিনের সূত্র লিখেছি, অ্যারিথমেটিক মিনের সূত্রটা লিখে আমরা সেখানে এই যে পাশে কোনটা কি সেটাও বলে দিয়েছি, এখানে কোনটার মানে কি সেটাও আমরা পাশে বলে দিয়েছি সাইড নোটে, এই সূত্রের মধ্যে যাদেরকে লেখা হয়েছিল। আর আমি সেই মানগুলো এখানে জাস্ট খালি বসাই দিয়েছি। দেখো তো বসাই দিয়ে ক্যালকুলেশন করে যে রেজাল্টটা পেয়েছি 88.4, 88.4 না, ও হ্যাঁ 4, তাহলে 88.4 হয়ে গেছে আমাদের অ্যারিথমেটিক মিনের মান। তোমরা কি এই অ্যারিথমেটিক মিনের মানটা যে আমি বের করলাম এটাকে তোমরা বুঝছো? স্যার স্যার হয়েছে। স্টপ হয়েছে। আমাদের আমাদের অ্যারিথমেটিক মিন বের করা শেষের হচ্ছে রিকোয়ারমেন্ট এর জবাব। এবার আমাদের বি নাম্বারে বের করতে হবে, আমাদের বি নাম্বার কিন্তু জিওমেট্রিক মিন বের করতে বলেছে। তাহলে এখন এই সেম ডাটা দিয়ে আমরা জিওমেট্রিক মিনটা কিভাবে বের করব সেটা এখন আমি তোমাদেরকে শেখাবো। তো চলো আমরা এবার রিকোয়ারমেন্ট বি এর জবাবটা দিয়ে জিওমেট্রিক মিনটা শিখাই। তোমরা সবাই খাতা নাও, আমরা এবার জিওমেট্রিক মিনটা বের করব। আমরা অ্যারিথমেটিক মিন গতদিনই শিখেছিলাম, আশরাফের জন্য আমরা অঙ্কটা আরেকবার করলাম। এবার আমরা রিকোয়ারমেন্ট বি এর জবাব দিব, আমরা জিওমেট্রিক মিনটা বের করার চেষ্টা করব। আমরা রিকোয়ারমেন্ট বি, আমরা এবার শিখব জিওমেট্রিক মিন। আমরা জিওমেট্রিক মিনটা বের করব। আর জিওমেট্রিক মিনটা বের করার জন্য আমাদের কোশ্চেনের মধ্যে যে দুটো তথ্য দেওয়া ছিল সেই তথ্য দুটো তো তোমরা হুবহু আগে থেকে তুলবাই। আমাদের এই দুটো তথ্য দেওয়া ছিল, আর এ পাশে মিড পয়েন্টও তোমরা বের করেছিল। এটা কি আবার তাহলে আমাদের উঠাতে হবে? এই ক্লাস ফ্রিকোয়েন্সি আর এই মিড পয়েন্টটা তোমরা খালি করো, কারণ জিওমেট্রিক মিন করতে গিয়ে আমাদের মিড পয়েন্টটাও করা লাগে। অর্থাৎ এই তিনটা Midpoint ঘর টা আমাদের করতে- একই রকমই হবে। হ্যাঁ, জিওমেট্রিক মিন যদি বের করতে চাও তো আমাদের ওই একই ডাটা থেকে জিওমেট্রিক মিন করতে হলে আমাদের এই দুইটা ডাটা তো প্রশ্নের মধ্যেই ছিল, আর এই মিড পয়েন্টটা আগে যেমন বের করেছে এখনো বের করতে হবে। তাই জিওমেট্রিক মিন বের করার জন্য এতটুকু কাজ তোমরা নিজেরা এখন একটু করে নাও। স্যার মিড পয়েন্ট কি সেম থাকবে? হ্যাঁ, মিড পয়েন্টও তো একই বেরোবে, যেহেতু ডাটা একই। ডাটা যদি একই হয় তাহলে আমাদের মিড পয়েন্টও তো একই রকমই থাকবে, তাই না? জি স্যার। আমরা বি নাম্বারে জিওমেট্রিক মিনটা এখন বের করা শিখছি, সেজন্য এই তিনটা টেবিল তোমরা আগে তুলে নাও।
স্যার হয়েছে? এই কটা তুলছো? হ্যাঁ। এবার দেখো আমরা এর পরের ঘরটায় কি করছি। এর পরের ঘরটায় আমরা করব log x। পরের ঘরটায় আমরা করব log x। আমরা log x এর মানটা কিভাবে বের করব আমি বলছি। লগ দিয়ে x এর মান দিয়ে। আশরাফ তুমি কি এই পর্যন্ত করছো? স্যার শেষ করতে পারিনি। আচ্ছা শেষ করো, অসুবিধা নাই, শেষ করো। তারপর আমি তোমাদেরকে বুঝাবো কিভাবে log x টা বের করতে হয়। জি স্যার। আচ্ছা দেখো এবার আমি যে log x লিখলাম, তার মানে প্রত্যেকটা x এর সঙ্গে log গুণ করলে যে মানটা পাওয়া যায়, যেমন তুমি ক্যালকুলেটর নাও, দেখো প্রথমটা হচ্ছে log 30। যদি আমি এই 30 এর সঙ্গে log লাগাই তাহলে এই মানটা হবে log 30। তুমি কিন্তু ক্যালকুলেটরে log 30 এর মান বের করতে পারো। দেখো তোমার ক্যালকুলেটরে log আছে, তুমি log 30 এর মানটা বের করো। 1.4771 5 ঘর পর্যন্ত, 5 ঘর পর্যন্ত 1 পয়েন্ট, শেষে তো 7 আছে তাহলে 1.5 না 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 5 ঘর পর্যন্ত, দশমিকের পরে 5 ঘর পর্যন্ত 1.4712। হ্যাঁ 1.47712 এবার হচ্ছে log 50। দেখো এরপরটা হচ্ছে 50, তাহলে log 50, log 50 এর মানটাও ক্যালকুলেটরে বের করে ফেলো। এটা কিন্তু ক্যালকুলেটরে log 50 বের করা যায় ডাইরেক্ট। স্যার আমাদের ফোনে তো নাই। হ্যাঁ আমাদের ফোনে মনে হচ্ছে স্যার। সরি আমাদের ক্যালকুলেটরে। তোমার ক্যালকুলেটর কি সাধারণ ক্যালকুলেটর? দেখি হ্যাঁ জি স্যার। দেখি আসটা ঘুরাও। হ্যাঁ এটাতে মনে হয় লগ নাই, এটাতে লগ নাই, কিন্তু তোমার মোবাইলে আছে। এটাতে জি, লগ ওকে নাই, স্যার। এটাতে লগ নাই, কিন্তু তোমার মোবাইলে লগ আছে, মোবাইলের ক্যালকুলেটরের মধ্যে লগ আছে। ওকে স্যার। পরেরটা কত আসলো? আচ্ছা আমি বলি তাহলে হ্যাঁ পরেরটা হচ্ছে 50 1.69897 এবার লগ 70, 1.84509 এরপর হচ্ছে লগ 90, 8 1.95424 এবার লগ 110, 2.041 04139 এবার লগ 130, 2.11394 লগ 150, হ্যাঁ আর 2.17 আবার বলো 2.11394 না না স্যার 150 টা এটা হচ্ছে 2.17 স্যার কাটেন 2.17, 1.17609 609 এই যেটা স্মৃতি ঠিক আছে? 2.17 2.17609। জি 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 আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা স্যার তাহলে এগুলা এই পুরো মানটা কিন্তু আমরা ক্যালকুলেটর দেখে দেখে বসালাম, দেখেছো আশরাফ? ক্যালকুলেটরের ভিতরে জি স্যার। ক্যালকুলেশন করে আমরা ডাইরেক্ট বসালাম। আচ্ছা এবার এর পরের ঘরটা আমরা লিখবো f
লগ এক্স। তার মানে এবার এটার সঙ্গে আমরা ওই এফটা ফ্রিকোয়েন্সিটা খালি গুণ করে দেব। তার মানে এই লগ এক্স এর সঙ্গে আমরা খালি এখন একটা এফটা গুণ করে দেব, খালি এফটা গুণ করে দেব। তাহলে এবার গুণফলটা খালি আমাকে একটু বলো, গুণ করে বলো রেজাল্টটা কত হয়। 11.81696, তারপর হচ্ছে 13 ইন্টু 22 পয়েন্ট কত? 22 5 22 জি 22 22 পয়েন্ট 08661। এরপরেরটা এটা হচ্ছে 46.12725। এরপরেরটা এটা হচ্ছে 74.26112। এরপরেরটা এটা হচ্ছে 44.91058 058 058 91058। হ্যাঁ ঠিক আছে। এরপরেরটা জি 5951595 কোনটা? তারপর এটা হ্যাঁ 29 29 হ্যাঁ 29.59516। এবার সব লাস্টেরটা 10.88045। ব্যাস আমরা f log x পেয়ে গেছি। এইবার আমরা যেটা করব সেটা হলো আমরা এই f log x গুলো সবগুলোকে যোগ করে দেব, যেটাকে আমরা বলবো সামেশন f log x। তাহলে আমরা সামেশন f log x এর মানটা পেয়ে যাব। দেখো তো আমরা সামেশন f log x যোগ করলে কত মান পাই, আমরা কত পাই? সামেশন f log x এর মানটা কত পাই আমরা? স্যার 239 239.87 স্যার 667 67 67 813 জি স্যার তাহলে 29.67813 তাই না? হ্যাঁ হ্যাঁ 239.67। তাহলে আমরা f log x এর মানটাও পেয়ে গেছি। আমাদের টেবিলের কাজটা শেষ। এইবার দেখো আমরা আমাদের জিওমেট্রিক মিনের সূত্র লিখছি। we know
জিওমেট্রিক মিন GM সমান সমান জিওমেট্রিক মিন GM সমান সমান summation f log x summation f log x divided by n summation f log x divided by n এটা হচ্ছে আমাদের জিওমেট্রিক মিন বের করার সূত্র summation f log x divided by n তাহলে তোমরা দেখো আমাদের summation f log x divided by n আমাদের n এর মানটা হচ্ছে 125 আর সামেশন f log x এর মানটা ছিল আমাদের 239.67813 আর আমাদের n এর মানটা ছিল 125 তাহলে এবার বলো তো দেখি উপরেরটাকে নিচেরটা দিয়ে ভাগ করলে সরাসরি আমাদের মানটা কত আসে এবার 2 অক্ষর লাগবল পর্যন্ত রাখলে হবে 2 অক্ষর পর্যন্ত দশমিকের পরে 2 ঘর পর্যন্ত রেখে অ্যানসারটা বললেই হবে 1.92 তাহলে এই হচ্ছে আমাদের জিওমেট্রিক মিনের মান আমাদের জিওমেট্রিক মিনের মান হচ্ছে 1.92 স্যার এখানে 917 ছিল তো তাই আমি 2 এইজন্য আমরা 92 লিখছি ঠিক আছে আমি বুঝতে পেরেছি তোমরা কি এই জিওমেট্রিক মিন বের করার সিস্টেমটা দেখতে পেয়েছো একই ডাটা দিয়ে আমি প্রথমে অ্যারিথমেটিক মিন বের করেছি এরপরে আমি জিওমেট্রিক মিনটা কিভাবে বের করতে হয় তোমাদেরকে গ্রুপ ডাটা থেকে আমি এই যে দেখালাম এখন আমি আর একটা জিনিস শেখাবো হারমোনিক মিন তাহলে আমার মোটামুটি কাজ হয়ে যাবে আজকে একটু সময় বেশি লাগছে কারণ এই তিনটা জিনিস একসঙ্গে আমি দিয়ে দিয়েছি যাতে আমরা আমাদের গড়ের গোষ্ঠী উদ্ধার হয়ে যায় আর কখনো গড় না শিখতে হয় আমরা আগামী ক্লাসে যেন সরাসরি মিডিয়ানটা শিখতে পারি আর সেজন্যই আমি তোমাদেরকে এই অঙ্কটা যত টাইম লাগুক আজকে কমপ্লিট করব তাহলে চলো অ্যারিথমেটিক মিন লেখা শেষ জিওমেট্রিক মিনও বের করা শেষ এবার আমি তোমাদেরকে হারমোনিক মিনটা বের করা শেখাবো এটা হচ্ছে রিকোয়ারমেন্ট সি রিকোয়ারমেন্ট সি রিকোয়ারমেন্ট সি তে আমরা শিখবো হারমোনিক মিন এবার দেখো আমি কোনো টেবিল করব না কারণ হারমোনিক মিনের জন্য কোনো টেবিল লাগে না সরাসরি সূত্রটা লিখলেই হয়ে যাবে দেখো we know হারমোনিক মিন এটাকে আমরা বলি HM হারমোনিক মিন সমান সমান হারমোনিক মিন সমান সমান জিওমেট্রিক মিন হোল স্কয়ার দেখো এটা কিন্তু হোল স্কয়ার বুঝছো আমার এখানে দেখে মনে হচ্ছে যেটা আমি গুণ করছি আসলে এটা গুণ না এটা কিন্তু হোল স্কয়ার আমি এই ইকুয়েশনের মধ্যে স্কয়ারটা দেওয়া যায় না আমার কম্পিউটারে আর ডিভাইডেড বাই অ্যারিথমেটিক মিন তারপর এটা হচ্ছে হারমোনিক মিনের সূত্র হারমোনিক মিন সমান সমান জিওমেট্রিক মিন হোল স্কয়ার হ্যাঁ স্ক্রিনটা স্টপ হয়ে আছে তাই নাকি এই যে আসলো এখন আচ্ছা দেখো এই যে হারমোনিক মিন HM সমান সমান জিওমেট্রিক মিন এটা কিন্তু হোল স্কয়ার এটা কিন্তু ইনটু 2 না
জিওমেট্রিক মিনের মাথার উপর হবে 2টা, অর্থাৎ এখানে আমি কম্পিউটারে দিতে পারিনি, কিন্তু আসলে জিওমেট্রিক মিনের উপর এটা স্কয়ার হবে, এটা স্কয়ার হবে, বুঝছো? তোমরা স্কয়ার দিয়ে লিখো, জি স্যার। জিওমেট্রিক মিন স্কয়ার ডিভাইডেড বাই অ্যারিথমেটিক মিন, এটা হচ্ছে হারমোনিক মিনের সূত্র। তো সেই সূত্র অনুযায়ী তোমরা এখন দেখো আমাদের জিওমেট্রিক মিনের মানটা আমরা একটু আগে পেয়েছিলাম, তোমাদের জিওমেট্রিক মিনের মানটা পেয়েছিলাম। আমাদের 1.9. জিওমেট্রিক মিনের মানটা আসছিল হচ্ছে 1.93 1.92 And 9. জি স্যার। হোল স্কয়ার ডিভাইডেড বাই, আর আমাদের অ্যারিথমেটিক মিনটা আসছিল একদম প্রথমে আমরা অ্যারিথমেটিক মিনটা বের করছিলাম। অ্যারিথমেটিক মিন আমরা প্রথমে পেয়েছিলাম 88.4, 88.4, তাহলে 88.4। তাহলে আসো এবার আমরা 1.92 এর হোল স্কয়ার করে দেখি মানটা কত আসে। 1.92 এর হোল স্কয়ার করে দেখি মানটা কত আসে। কত আসে দেখো, 4 আসে নাকি 3.9 সামথিং? 3.6864 আসে। 3.6864 আর অ্যারিথমেটিক মিনটা ছিল 88.4। এটা আসে 0.047। এবার আমাদের মানটা বলো কত আসলো। এটা হচ্ছে হারমোনিক মিনের মান, এটা হচ্ছে 0.04170। 0.041। হ্যাঁ, 0.04170। এটাকে আমরা 0.042 লিখতে পারি না? হ্যাঁ, তাহলে এটা হবে অ্যান্সার। এবার তোমরা আমাকে বলো, একটা কোশ্চেন থেকে, একই কোশ্চেন থেকে আমাকে জিওমেট্রিক অ্যারিথমেটিক মিন প্রশ্ন করা হয়েছিল, অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন এবং হারমোনিক মিন বের করো। আমি প্রথমে অ্যারিথমেটিক মিন বের করলাম, এরপর আমি দেখো জিওমেট্রিক মিন বের করলাম log x ব্যবহার করে, আর এরপর আমি এই যে হারমোনিক মিনটা ব্যবহার করলাম, বের করলাম। তোমরা কি এই তিনটা জিনিস বের করা শিখছো? জি স্যার। ব্যাস, আমি হাতে হাতে স্যার তাহলে হারমোনিক মিন বের করতে হলে আমাদের কি আগে দুটোই করতে হবে? অবশ্যই। তার মানে হারমোনিক মিন বের করতে হলে অবশ্যই তোমাকে আগে অ্যারিথমেটিক মিন আর জিওমেট্রিক মিনটা বের করে নিতে হবে। তো সেই ক্ষেত্রে তোমরা দেখো আমার 1 নাম্বার পয়েন্ট ছিল এই চ্যাপ্টারে মিন, যার মধ্যে অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন এবং হারমোনিক মিন ছিল। আমি আমার এই অংশটা কমপ্লিট করে ফেলছি। আমি আগামী ক্লাসে মিন শিখে ফেলছি। আগামী ক্লাসে আমি যখন তোমাদেরকে শেখাবো তখন আমি মিডিয়ানটা শেখাবো। আগামী ক্লাসে আমরা শিখবো মিডিয়ান। আর আগামী ক্লাসে মিডিয়ান শেখার জন্য তোমরা রেডি হয়ে যাবা। আমি তোমাদের সঙ্গে ঠিক একই রকম ভাবে অঙ্ক দিয়ে, আমি ডাটা দিয়ে এটা অঙ্কটা বুঝাবো। তাহলে আজকে এই পর্যন্ত ক্লাস থাকুক। আজকে হলো মঙ্গলবার, আগামীকাল বুধবার আমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ক্লাস। কি ঠিক আছে? তাহলে আমি আজকের মতন বিদায় নেই। আল্লাহ হাফেজ। স্যার ফাইনাল রেজাল্ট পাইনি। হ্যাঁ, ফাইনাল রেজাল্টটা কি আসছে সেটা আমি দেখতে পারিনি। ও ফাইনাল রেজাল্টটা দেখাচ্ছি তোমাকে, দাঁড়াও। স্যার আমরা এই ক্লাসের ভিডিওগুলো কি আমরা পাবো স্যার? এই যে এটা শুধুমাত্র আজকে হাসান মাহমুদটা নাই বলেই আজকে আমি এটা রেকর্ড করেছি, এটা আমি ইউটিউবে দিয়ে দিব। ওকে স্যার। আর অন্যান্য সময় স্যার? না, অন্যান্য সময় দিব না, কারণ অন্যান্য মানে সময় অনেক দিব না সময় এই দেখা জন্য, যাবে যে আমার ক্লাস অন্যান্য সময় দিব না এই জন্য যে অন্যান্য সময় দিলে দেখা যায় কি ছেলে মেয়েদের মধ্যে ছোট ছোট কজে ক্লাস গ্যাপ দেওয়ার অভ্যাস চলে আসে। আসলে তুমি ভিডিও দেখে দেখে একটা অঙ্ক শেখার থেকে সামনাসামনি আমাকে প্রশ্ন করতে পারছো, সেটা আলাদা না সম্পূর্ণ? বলো তো। এটা তো কমপ্লিট ক্লাস পাচ্ছি আমরা, ওটা তো আর সম্ভব না। সেই তো, যার জন্য শুধুমাত্র জরুরি কোনো কাজে যদি কেউ ব্যস্ত হয়ে যায় তখন আমরা তার জন্য ক্লাসটা খালি রেকর্ড করি। তো আজকে হাসান মাহমুদ অসুস্থ, এই জন্য আমরা ক্লাসটা রেকর্ড করছি। ও রেগুলার ক্লাসে থাকে। ওকে স্যার, ঠিক আছে, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ স্যার।